ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এই ভিডিওতে আমরা একটা ফাটাফাটি ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি, যেই ব্রেকিং নিউজটা কিন্তু অনলি ফর একটা কোম্পানিকে নিয়ে, এবং হেভি রিসেন্ট মাল্টিপল ব্রেকিং নিউজ পাওয়া গেছে এই কোম্পানিটাকে নিয়ে। তো এই কোম্পানিটা ভবিষ্যতে মাল্টিবাগার রিটার্ন বানিয়ে দিতে পারে। দেখুন, কথাটা বুঝবেন, দিতে পারে, দেবেই কিন্তু বলছি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে ডিসক্লেমার আবারও দিয়ে রাখি যে যেই কোম্পানিটা নিয়ে আলোচনা করছি সেই কোম্পানিটা যে আলোচনা সেটা শুধু লার্নিং পারপাস। কোম্পানির সম্বন্ধে ইনফরমেশনটা আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করছি। তো এটাকে কেউ প্লিজ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন। স্যার, কোন কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি? জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস। তো এই কোম্পানিটা একটু হিস্ট্রি বা কী বিজনেস করে সেটা জানি নি, তারপরে ব্রেকিং নিউজগুলোতে আসতে চলেছি। দেখুন, জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস যেই কোম্পানিটা ইন্ডিয়ার একটা ফাইন্যান্সিয়াল কোম্পানি, যেই কোম্পানিটা বলছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি থেকে ডিমার্জ হয়েছে জাস্ট 1.5 থেকে 2 বছর আগে। দেখুন, ডেটও দিয়ে দিচ্ছে আগস্ট 2023-এ। আমরা যদি কোম্পানিটার কাজ দেখি, দেখুন কোম্পানিটা বলছে ফাইন্যান্সিয়াল সার্ভিস ইনক্লুডিং পেমেন্ট সার্ভিস অ্যান্ড ইন্স্যুরেন্স ব্রোকিং। তার পাশাপাশি বলছে জিও ফাইন্যান্সের একটা এনবিএফসি লাইসেন্সও পেয়েছে বা নিয়েছে আরবিআইয়ের কাছ থেকে, এবং অ্যানাদার সাবসিডারি কি জিও পেমেন্ট ব্যাঙ্ক। তো কোম্পানিটা আপাতত ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইড করছে একটা এনবিএফসি হিসেবে, একটা পেমেন্ট ব্যাঙ্ক তার সাবসিডারি রয়েছে, তার পাশাপাশি লোন প্রোভাইড ফাইন্যান্সিয়াল সার্ভিসের মধ্যে ইনক্লুডিং পার্সোনাল লোন বলুন, মর্টগেজ লোন বলুন, এগুলো রয়েছে। রিসেন্টলি কোম্পানিটা জানিয়েছে যে শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্টমেন্ট করেন তারা সেটাকে মর্টগেজ রেখে কিন্তু জিও থেকে লোন নিতে পারবেন। তো সেই সার্ভিসটাও কোম্পানি প্রোভাইড করছে। তো কোম্পানি কিন্তু আস্তে আস্তে তার বিজনেসটাকে বাড়াচ্ছে। তার মধ্যে এই জুন মাসে কোম্পানির বিজনেসের মধ্যে আরও 2টো অ্যাডিশন দেখা গেছে, বড় বড় অ্যাডিশন, যেখানে কোম্পানির বিজনেস বাড়বে ভবিষ্যতে কয়েক গুণ। কীরকম অ্যাডিশন? দেখুন, 10 জুন আমরা খবর পেলাম সেবি অ্যাপ্রুভাল দিয়েছে জিও এবং ব্ল্যাক রকের যে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, অর্থাৎ মিউচুয়াল ফান্ডের বিজনেস, অর্থাৎ AUM অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের বিজনেস, সেই বিজনেসের অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। তো খুব তাড়াতাড়ি ব্ল্যাক রক এবং জিও তাদের মিউচুয়াল ফান্ডের বিজনেসও চালু করতে চলেছে, যেখানে অ্যাপ্রুভালের অপেক্ষায় কিন্তু কোম্পানিটা করছিল। তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ, যেখানে মিউচুয়াল ফান্ড বিজনেসেও কিন্তু কোম্পানিটা থাবা বসাচ্ছে। অবভিয়াসলি ব্ল্যাক রক এবং জিও 50% পার্টনারশিপে। তো জিও আমরা সবাই জানি কি, এবং ব্ল্যাক রক হচ্ছে ইউএসের কোম্পানি, ওয়ার্ল্ডের একটা ইনভেস্টমেন্ট ফার্ম। সেই ইনভেস্টমেন্ট ফার্মের সাথে একসাথে কোলাবোরেশনে কাজ করছে, যার অনেক বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, এবং ওয়ার্ল্ডের নাম্বার 1 ইনভেস্টমেন্ট ফার্ম বলতে পারেন। স্যার, এখন যে নিউজটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা কিন্তু আজকের লেটেস্ট নিউজ, যার জন্য দেখলে দেখা যাবে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস কিন্তু আজকের দিনে রকেটের মতন ছুটেছে। কি নিউজ? জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্ল্যাক রকের সাথে মিউচুয়াল ফান্ডের বিজনেসে নামতে চলেছে, এবং জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্ল্যাক রকের সাথে ব্রোকিং হাউসের বিজনেসেও কিন্তু নামতে চলেছে, যেখানে সেবি কিন্তু জিও ব্ল্যাক রককে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে স্টার্ট তাদের অপারেশনের জন্য। কী অপারেশন? অবভিয়াসলি ব্রোকিং হাউসের বিজনেসের অপারেশন। দেখুন, এই আর্টিকেল দেখলেও দেখা যাবে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস আজকের দিনে 5% ভালো আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ হচ্ছে জিও ব্ল্যাক রক গেট সেবি কোহেড টু এন্টার স্টক ব্রোকিং। তো স্যার, যেই অ্যাপ্রুভাল পেন্ডিং ছিল সেই অ্যাপ্রুভালটা পেয়ে গেছে, তাহলে কোম্পানিটা মিউচুয়াল ফান্ড এবং ব্রোকিং হাউসের বিজনেসেও কিন্তু থাবা বসাতে চলেছে। তাহলে বুঝতে পারছেন কোম্পানি কীভাবে তার গুটি সাজাচ্ছে, এবং গুটিগুলো পরপর সাজিয়ে নিয়ে কিন্তু কোম্পানি বিজনেস চালু করতে চলেছে। যেখানে Q4 রেজাল্ট দেখলেও দেখা যাবে তেমন কিছু চেঞ্জেস কোম্পানির Q4 রেজাল্টে ছিল না, অর্থাৎ ব্যাপক একটা রেভিনিউ, ব্যাপক একটা প্রফিটেবিলিটি সেরকম কিছু ছিল না। সেটা কিন্তু ভবিষ্যতে আসতে চলেছে, কারণ সব শোনা যাচ্ছিল আসছে, এখন চলে এসছে, এবং কোম্পানি সেই জায়গায় কাজ শুরু করতে চলেছে। বেশি দিন নয় স্যার, 18 জুনের খবর কি, জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস কী করতেছে যে 7.91
করোড় ইকুইটি শেয়ার জিও পেমেন্ট ব্যাংকের, যেটা কার কাছে ছিল? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে ছিল। সেটা কিন্তু 104.54 করোড় দিয়ে তারা কী করেছে? নিয়ে নিয়েছে। অর্থাৎ এসবিআইয়ের কাছে 7.91 করোড় শেয়ার ছিল জিও পেমেন্ট ব্যাংকের। তো জিও পেমেন্ট ব্যাংকের যে শেয়ারটা ছিল এসবিআইয়ের কাছে, সেটা কিন্তু 104.54 করোড় দিয়ে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস আবার তাদের কাছে নিয়ে এসছে। তো এখানেও কিন্তু একটা বড় কিছু হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বা গন্ধ পাওয়া যাচ্ছে। কীরকম? জিও পেমেন্ট ব্যাংক এখন পেমেন্ট ব্যাংক রয়েছে, তো পেমেন্ট ব্যাংক থেকে আস্তে আস্তে কিন্তু স্মল ফাইন্যান্স ব্যাংক যদি ভালো কাজ করে, এবং তার পাশাপাশি বলতে পারেন যে ভালো কাজ করার পাশাপাশি সেবি যদি অ্যাপ্রুভাল দেয়, তাহলে জিও পেমেন্ট ব্যাংক আস্তে আস্তে কিন্তু স্মল ফাইন্যান্স ব্যাংকেও প্রবেশ করতে পারে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখুন, ভালো মতন বুঝুন যে কোম্পানিটা এনবিএফসি পেমেন্ট সলিউশন প্রোভাইড করছে, পেমেন্ট ব্যাংকিং সিস্টেম চালু করেছে, কোম্পানিটা মিউচুয়াল ফান্ড বিজনেস, ব্রোকিং হাউস বিজনেস, তার পাশাপাশি পার্সোনাল লোন থেকে মর্টগেজ লোন থেকে শুরু করে সব রকম লোন প্রোভাইড করছে। তো বলতে পারেন যে এই যে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস না, এই কোম্পানিটা কিন্তু ফাইন্যান্সিয়াল সার্ভিস জগতের একটা প্যাকেজ নিয়ে অপারেশন শুরু করতে চলেছে, যেখানে একই ঘরের মধ্যে সব কিছু আপনি পেয়ে যাবেন। আপনার বলতে পারেন যে যা কিছু চাহিদা সেটা আপনি পেয়ে যাবেন। তো ব্ল্যাক রকের হচ্ছে এক্সপিরিয়েন্স সারা ওয়ার্ল্ড বেসিস কাজ করার, এবং তার পাশাপাশি জিওর কাস্টমার, কারণ আমরা জানি জিও রিটেল এবং জিও যে টেলিকম, তার প্রচুর কাস্টমার রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রির কাছে। সেই কাস্টমার বেসটাকে কিন্তু কাজে লাগাতে পারবে জিও। তো স্যার, এই জন্যই আমি প্রথমেই কিন্তু বলেছিলাম যে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এই কোম্পানিটা ভবিষ্যতের একটা মাল্টিব্যাগার কোম্পানি হতে চলেছে, যেখানে কয়েক গুণ, কত গুণ বলতে পারবো না, কয়েক গুণ রিটার্ন কিন্তু বানিয়ে দিতে পারে। কারণ যেটা আমি ফার্স্টেই বললাম যে এখনও তাদের রেভিনিউ এবং প্রফিটেবিলিটিতে বিশাল কিছু চেঞ্জেস আসেনি, যেটা ভবিষ্যতে ব্যাপক চেঞ্জেস আসতে চলেছে, যেখানে কোম্পানিকে আরও বড় করবে, এবং কোম্পানিকে বড় করার সাথে সাথে কিন্তু কোম্পানির শেয়ার হোল্ডারদেরও বড় করবে। তো জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এই কারণেই কিন্তু আজকের দিনে যখনই খবরটা পাওয়া গেছে যে ব্রোকিং হাউসের বিজনেসেরও অ্যাপ্রুভাল সেবি থেকে পেয়ে গেছে, কোম্পানিটা রকেটের মতন ছুটেছে, এবং এখনও পর্যন্ত দেখলে দেখাবে 3.62% একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে কোম্পানিটা 5%-এর ওপরে চলে গেছিলো। তো দেখলে দেখাবে কোম্পানিটা লাস্ট ছ মাসে অনলি ফর 6.16% রিটার্ন দিয়েছে, কিন্তু হেভি রিসেন্ট যে গিরাবাট হয়েছে, সেই গিরাবাটে কিন্তু কোম্পানিটা 200-র কাছাকাছি চলে এসেছিলো। তো আমি এখানে 206 ধরতে পেরেছি, তো সেখান থেকে কিন্তু কোম্পানিটা ভালো রিটার্নও জেনারেট করে দিয়েছে। দেখলে দেখা যাবে সেখান থেকে কোম্পানিটা কীরকম রিটার্ন দিয়েছে, প্রায় 56% রিটার্ন দিয়েছে। ভাবতে পারছেন? টাইম পিরিয়ড 4ই মার্চ থেকে 27শে জুন পর্যন্ত। রিটার্ন দেওয়ার পিছনে কারণ হচ্ছে একের পর এক অ্যাপ্রুভাল এবং বিজনেসে এন্ট্রি বলতে পারেন। তো এই কোম্পানিটা এতগুলো বিজনেস নিয়ে নামতে চলেছে, মানে কিন্তু ভবিষ্যতে এই কোম্পানিটার রেভিনিউ এবং প্রফিটেবিলিটি অনেক বাড়বে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখাবে, দেখুন মার্চ 2025 প্রোমোটার 47.1% স্টেক হোল্ড করছে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 11.7% স্টেক হোল্ড করছে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 14.4% স্টেক হোল্ড করছে, এবং পাবলিককে দেখলে দেখাবে 26.8% স্টেক হোল্ড করছে। আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টারের মধ্যে দেখলে দেখাবে মিউচুয়াল ফান্ড 6.52%, 42টা মিউচুয়াল ফান্ড রয়েছে, কোয়ান্ট মিউচুয়াল ফান্ড 2.57% স্টেক হোল্ড করছে, এসবিআই 1%-এর ওপরে স্টেক হোল্ড করছে, ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 11.21% স্টেক হোল্ড করছে, 623টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে, যেখানে ইন্স্যুরেন্স কোম্পানিকে দেখলে দেখাবে, দেখুন 6.98% স্টেক হোল্ড করছে, 27টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, এলআইসি একাই 6.13% স্টেক হোল্ড করছে। তো এতটা ইনস্টিটিউশন ইনভেস্টার কেন রয়েছে? অবভিয়াসলি কোম্পানি এবং কোম্পানির বিজনেসের জন্য। তো কোম্পানির সম্বন্ধে নিউজগুলো নিয়ে আলোচনা করলাম, হেভি রিসেন্ট যেগুলো পাওয়া যাচ্ছে, কোম্পানির বিজনেস নিয়ে আলোচনা করলাম, কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন নিয়ে আলোচনা করলাম। এবার চিন্তাভাবনা আপনি কী করবেন? দেখুন, আবারও ডিসক্লেমার দিয়ে রাখি, জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস নিয়ে আলোচনা করেছি মানে এই নয় যে আপনাদেরকে বাই রেকমেন্ডেশন দিচ্ছি। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, কোম্পানির সম্বন্ধে ভালো মতন জানবেন, তারপরে কি ইনভেস্টমেন্ট করবেন। কারণ আপনার কষ্টের টাকাটা আপনি ইনভেস্টমেন্ট করছেন, যদি ডোবে তাহলে আপনারই ডুববে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।